আসসালামু আলাইকুম, ইটস মি হৃদয়। ওয়েলকাম টু হৃদয়স ক্যানভাস। তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি হৃদয়, আপনারা দেখবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। তো গাইস, আমি এখন বেরিয়ে বললাম আপনাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে। তো বেসিক্যালি আমি এখন যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তো খুবই দুঃখজনক একটা বিষয় যে আমার ফ্রেন্ডের বাবার বেশ কিছুদিন আগে এই যে আমাদের এত বৃষ্টি বাদল হচ্ছে, যার কারণে অনেকে অনেক রকম ভাবে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। তো এরকম সেম একটা দুর্ঘটনার শিকার আমাদের ফ্রেন্ডের বাবাও হয়েছে। তো বেসিক্যালি তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে আমার ফ্রেন্ডের বাবার মূলত একটি পা ভেঙে গেছে। তো এখন সেখানে যাচ্ছি। তো পাটা ভাঙার কারণটা হচ্ছে যে এই যে ফার্স্টে বললাম যে এই যে ঝড় বৃষ্টি বাদল হচ্ছে এক নাগাড়ে কিছুদিন যাবত যে বৃষ্টিগুলো হলো, তো এই বৃষ্টির কারণে আমরা অনেকে অনেক রকমের দুর্ঘটনার শিকার হচ্ছি। তো সেরকমই একটা দুর্ঘটনার শিকার হয়েছে আমার ফ্রেন্ডের বাবা। সে মাঠে গিয়েছিল তার কিছু কাজে। তো সে আসার সময় মাটি বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়েছিল। এমতো অবস্থায় সে আসতেছিল এবং সে পিছলায় পড়ে যায়, দেন তার পাটা ভেঙে যায়। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আর এই ঘটনাটা বেশ কিছুদিন আগে ঘটেছে, যার আমার আদার্স ফ্রেন্ডরা গিয়েছে, দেখা করেছে, বাট আপনারা সবাই অবগত আছেন যে আমি কিছুটা অসুস্থ, যার কারণে আমার বাইরে চলাফেরা বা উঠা বসা একটু অসুবিধাজনকই হয়ে আছে। তো এই সব কিছু মিলায়ে আমি এখন পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়াতে পারি নাই। তো এটা হচ্ছে মেন প্রবলেম। তো ইনশাআল্লাহ এখন রওনা হয়েছি, যাই দেখি কি অবস্থা হয়, কি পরিবেশ। তো আমি এখন মূলত যাচ্ছি আমাদের আটঘরিয়াতে, আর ফ্রেন্ডের বাড়ি আটঘরিয়াতে। তো আমি এখন যাচ্ছি সেখানে। তো বলবো না যে আমি 100% এখনো সুস্থ হয়েছি। গতকালকেও আমার পাবনা জেলায় গিয়েছিলাম, সেখানে ডক্টর দেখালাম, দেন আবার এখন মেডিসিন কিনতে বের হয়ে তো বাড়িতে না গিয়ে একেবারে তার ওখানে যাচ্ছি যে তার সাথে দেখা করে দেন একেবারেই বাড়ির দিকে রওনা হব। তো এখন আমি আছি আমাদের দাসুরিয়া পুরান ট্রাফিক মোড়ে। ক্যামেরা যেহেতু আমার দিকে করা, আপনারা ফ্রন্টে তো দেখতে পাবেন না, হয়তো ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে আমি আছি এখন দাসুরিয়ার। এই যে এটা হচ্ছে আমাদের পুরান ট্রাফিক মোড়। তো আমি আমাদের পুরান ট্রাফিক মোড়টা পার করে যাচ্ছি। আর এটা পুরান ট্রাফিক মোড় বলার কারণ হচ্ছে আমাদের দাসুরিতে এটাই ফার্স্ট ট্রাফিক মোড় ছিল। আর এই যে কিছুটা আগে যে মোড়টা পার করে আসলাম ওইটা হচ্ছে নতুন ভাবে করা, এই কারণে এটাকে পুরান ট্রাফিক মোড় বলে আর ওটাকে নতুন ট্রাফিক মোড় বলে। তো বেসিক বিষয়টা এতটুকুই। আর ওইটাকে যে নতুন ট্রাফিক মোড় বলে এটা বলাটাও ঠিক না, কারণ ট্রাফিক পুলিশ যেখানে দাঁড়ায় সেই জায়গা থেকে সেইটাকে ট্রাফিক মোড় বলা হয়। আর ট্রাফিক পুলিশ এখনো এখানেই দাঁড়ায়, ওই জায়গাতে যায় না। ওখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থাও নাই বা পরিবেশও নাই, বা এমন ভাবে তারা তৈরিও করেনি জিনিসটা। তো বেসিক বিষয়টা এতটুকুই। তো এখন যাচ্ছি, এখন আমি দূর রাস্তা পার করে এসে এখন আমার এই পাশটায় এই যে স্টুডেন্টরা আছে, এটা হচ্ছে আমাদের দাসুরিয়া হাইওয়ে
সরি, এটা হচ্ছে আমাদের দাসুরিয়া হাই স্কুল। তো এই রাস্তাটা খুবই খারাপ, হয়তো আপনারা ক্যামেরার নড়াচড়া দেখে বুঝতে পারছেন যে অবস্থাটা মানে খুবই পরিমাণে বাজে। তো আমি হাইওয়ে রোড থেকে ভেতরের রাস্তায় নেমে গেলাম। OMG, এই রাস্তাটার অবস্থা অনেকটাই দুঃখজনক বিষয়। রাস্তা দেখে দুঃখ জাগে, কি বলবো বলেন। এই তো অবস্থা। তো এখন যাব ফ্রেন্ডের বাড়িতে, দেন ওর সাথে দেখা করব। দেখা করে ওকে নিয়ে বের হব একটু পাবনাতে। পাবনা যাব, কিছু কেনাকাটা আছে। কালকে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, যার কারণে সেই জিনিসটা সেভাবে দেখাও হয়নি বা সেভাবে পারচেস করাও হয়নি। তো তো মূলত এখন যাচ্ছি পাবনা যাবো। আর এই যে রাস্তা তো অনেকটাই দূরে, আর এই রাস্তাটা অনেকটা সুন্দর এবং মনোরম পরিবেশের একটি রাস্তা। আমি তো সামনে পার করে যাচ্ছি, আমি সামনে দেখছি, আপনার পেছনের গাছগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশের একটি অপরূপ সুন্দর একটি গ্রাম। যে গ্রামে এত সুন্দর রাস্তা, মানে পরিবেশটা একদম মন শান্ত করে দেওয়ার মতো একটা পরিবেশ। তো বেসিক্যালি আমি এখন ওষুধ কিনতে আসার জন্য বের হয়েছিলাম। তো মেডিসিনটা নিলাম, ওখানে যাচ্ছি, ওর সাথে দেখা করব, ওকে নিয়ে একটু বের হবো, কারণ ছেলেটার মনটা অনেকদিন যাবতই খারাপ, বাড়ি থেকেও বের হওয়া হয় না। তো এখন যাই, দেখি, কথা বলি, দেখা করি। ওখানে ইনশাআল্লাহ পাবনা যাওয়ার সময় আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, পছন্দ করছেন, এই জন্য আপনাদের সবাইকে শুরুতে আবার অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পছন্দ করার জন্য। তো রেগুলার ব্লগের মতো বলতে পারেন যে রেগুলার ব্লগ আপলোড হবে, দেন এমনই কিছু একটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।